খুব গরিব ছিল, তো গরিব থাকার কারণে খুব কম বয়সে বিয়ে দিয়েছে। এই সময় এসে অনেক কষ্ট আমি সহ্য করেছি, অনেক কষ্ট মা আমার মুখ দিকে তাকিয়ে। আর এখন আমার অভ্যাস হয়ে গেছে কষ্ট সইতে সইতে, আমার এখন কোনো রকম লাগে না। দুঃখ পাই, কষ্ট হয়, সময়তে কষ্ট পেয়ে আবার ভুলে যাই সব কিছু। মানে কি বলবো, ওকে মেজে দেওয়ার বলবো না কি বলবো, না কার ছেলে বলবো, আমি বুঝতে পারছি না। আমাকে মেরেছে বলতো, তখন আমার বয়স কি, এত কিছু সহ্য করে আমি রয়েছি। স্নান করেছি সেই 3টের সময়, তো 2টোর সময় বৃষ্টি নেমেছিল তোমাদের, তখন আমি জল গরম করি। প্রায় পাক্কায় 1 ঘন্টা 15 মিনিট বৃষ্টি হয়েছে, সেই জ্বরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি তো দেখেছো। আর তোমাদের যে কথা বলার জন্য আমি এই অবস্থায় বা এত সময় ছিলাম, 5:30 বেজে গেছে, সেইগুলো তোমাদের সবগুলো শেয়ার করব। তো আগে একদিন তোমাদের ব্লগে দেখিয়েছিলাম যে আমার ঘরের কি অবস্থা, দেয়াল বেয়ে জল পড়ছে বা এইসব খাট। দেখো সবসময়ের জন্য খাটটা আমার এই যে দেখো বিছনা চাদর কিভাবে রাখি, দেখো কোন দিক থেকে দেখাই, এই দেখো জানলার থেকে কতটা দেখো ফাঁকা, এইদিকে জানলায় ওই যে একটা কাগজ পেতে রেখেছি, ঠিক আছে। তবু আমি মুখ খুলিনি, গন্ডগোল করতে চাই না। আর সবসময় তো মশারি ভিজে থাকে, ভিজা মশারি সবসময় আমি রাত্রেবেলা টানিয়ে নিই। এইদিকে ফ্যান চলে, ফ্যানের থেকে শুকায়, তবু আমি কিছু বলি না। অর্ধেকটা বিছনা ভাঁজ করে এই সাইড যেতে আমি শুই মেয়েকে নিয়ে, ঠিক আছে। কারণ আমি কখনো আমার বাড়িতে কি হয় বা না হয় পরিবারে বা প্রতিবেশীর সঙ্গে আমি কখনো মানে এই ধরনের ভিডিও করার আমার কোনো ইচ্ছা নেই। তাইতে আমার ভিডিও কেউ দেখুক বা না দেখুক, কিন্তু আজকে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, না বলে তোমাদের পাচ্ছি না। এই যে সেদিন বলেছিলাম ওদের গাছে এই সমস্ত সব দেয়ালগুলো ফেটে গেছে, ভেঙে গেছে, তবুও তা সত্ত্বেও আমি কাউকে কিছু বলিনি। গাড়ি ঢুকাতে যে আমার যে রান্নাঘর টিন 4-5 জায়গায় টিন ভেঙে ফেলেছে, তবুও আমি তাকেও কিছু বলিনি। কিন্তু আজকে ধৈর্যের বাঁধ এতটাই ভেঙে গেছে, আমাকে বলে ওয়াল পাইপ লাগাতে, ঠিক আছে। এমন তো না যে আমি বড় পাইপ লাগিয়েছি, লোকের জায়গায় জল পড়ছে সেটা নিয়ে আমাকে বলছে, তাহলে আমার কোনো ব্যাপার ছিল না। তো আমি বললাম যে ওয়াল পাইপ যে লাগাবো, সবকিছু ঠিক আছে। এই যে গাছের পাতাগুলো পড়ছে, গাছগুলো কিন্তু আমাদের জায়গায়ই আছে, গাছের পাতা পড়ছে, তো এই পাতাগুলো জাম হয়ে তাহলে তো জল পড়বে না। এই পাইপটা নিয়ে কোথা থেকে কোথায় নিতে বলছে, তো চলো আগে সেটা দেখায়, তারপরে ছাদে যেয়ে তোমাদের দেখাচ্ছি। মানে একটানা 1 ঘন্টা 15 মিনিট যদি বৃষ্টি হয় বলো, তাহলে কতটা জল জমতে পারে ছাদে। এই দেখো কতটা এরিয়া, এই যে হচ্ছে আমাদের ঘরের শেষ, ঠিক আছে। এই যে ঘরের শেষ, হ্যাঁ, এখান থেকে দেখো, এখান থেকে আমি দেখাচ্ছি, এখান থেকে এই যে আমি কোথায় যাচ্ছি দেখো, 1টা রুম 2টো রুম 3টে রুম মিনিমাম। বাবা বাগানের দিকে যেতে হবে, কিচ্ছু করার নেই, বাগানের দিকেই আমি যাচ্ছি। এই যে আমার কলপাত দেখো, তো এদিক থেকে ঘুরিয়ে দেখাই, এই যে এর বাইরে ওয়াল পাইপ, ওই ঘর থেকে ওয়াল পাইপ এখানে আনতে বলছে আমাকে। এটা কি সম্ভব? 3-4টে রুম পরে ওয়াল পাইপ লাগানো। আর এই দিকে এই যে গাছ, এই যে দেখো এই গাছের পাতা পড়ে ড্রেন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। ওয়াল পাইপ এখান থেকে মিনিমাম 3টে রুমে আমাকে ওয়াল পাইপ টেনে নালায় জল ফেলতে বলছে। এটা কি সম্ভব? আমি বললাম ঠিক আছে আমি ওয়াল পাইপ লাগাবো। ওয়াল পাইপে তো কোনো কাজ হবে না, কারণ সেখানে গাছের পাতা পড়বে। বলে ওর গাছের পাতা আসবে, আমার যত কিছু নষ্ট হবে, কিচ্ছু ওর আসে যায় না, হবে কিছু থাকবে না, ঠিক আছে। এটা নিয়ে প্রচুর গন্ডগোল, প্রচুর গালিগালাজ, খিস্তি খামারি,
মানে বাড়িতে হয়েছে খুব ভাবে। আর এখন আমি ছাদে যাচ্ছি, আর এখনো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে তোমাদের দেখাচ্ছি। তখন আমি তোমার ভিজে ভিজে দাঁড়াও, এই যে ছাদে বৃষ্টির মধ্যে কিন্তু আমি চলে এসেছি। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমি সব কিছু এই যে পরিষ্কার করেছি। পুরোটা করতে পারিনি, কারণ এই ছাদের পরেও সেদিন সাপ ছিল। ছাদের পরে যে পড়ে যাবো কিনা জানি না। দেখো ভিজতে ভিজতে চলে এসেছি কিন্তু ছাদে। এই যে আমি যে ছাদে থাকি, এই ছাদে যে জল বেঁধে আছে, দেখো ছাদের কোনায় যে কতগুলো পাতা, এই যে এই সমস্ত গাছের পাতা, এই যে দেখেছো। এবার পুরো মানে 1-1.5 ঘন্টার জলে পুরো টাপ টাপ হয়ে গেছে। এখানে আমি নেমে জল ছাড়াচ্ছি স্নান করার সময়, পুরো ছেপে গেছে। সেই জলটা কেন ঘরে ঢুকবে না? কারণ ঘর তো পুরো ফাটা ঘরটা, কারণ ওই ফাটা দিয়ে সব জল ঢুকছে ঘরে। দেওয়াল টল কোথাও তো ফাটতে বাকি নেই। দেখো এই যে নালা, এখান থেকে সব পাতা ভর্তি হয়ে আছে। 2 বার পরিষ্কার করেছি, ভাবো তাহলে এই জলটা কোথায় বেরো। এবার বৃষ্টিটা কম হয়েছে, তখন ছাড়িয়ে দিয়েছি জল। ছাড়িয়ে দেওয়ার পর সেই জলটা চুয়ায় এই কি জল কি যায় না? বৃষ্টির জল কি যায় না সাইড দিয়ে? যায় না? বলো তোমাদের কি বক্তব্য? যদি এরকম ধরনের জল যেয়ে থাকে তাহলে আমাকে বলো যে না যায় না বা যায়, কারণ বৃষ্টির জল কেউ থামাতে পারে না। হ্যাঁ, আমাকে বেড়ে নিয়ে যদি আমি ডাইরেক্ট যদি ওইদিকে পাইপ দিতাম, সে পাইপের জল পড়তো, তাহলে সেটা নিয়ে আমাকে 5 কথা শোনাতো, কোনো ব্যাপার ছিল। কিন্তু এখান থেকে মিনিমাম 3টে রুম হবে। 3টে রুম হয়ে ওই সাইডে লোকের যে মানে ড্রেন, জমি মাঠের জমি, সেই ড্রেনে আমাকে অল পাইপ লাগাতে বলছে, অল পাইপ। তারপরে সে ঠিক আছে, সেটাও লাগাতে বলছে, সেটাও মেনে নিচ্ছে। কিন্তু গাছের পাতা পরে আমার এই ড্রেনটা পুরো হাতটা বন্ধ হয়ে যাচ্ছে। সে জলটা কোথায় যাবে? সে জলটা তো ছাপিয়ে পড়বে। তাহলে আমার অল পাইপ লাগানোরও তো কোনো মানে হবে না। ঠিক আছে, এটা নিয়ে প্রচুর গালিগালাজ, খিস্তি খামারি, মানে যা মুখে আসছে ভাষায় ব্যক্ত করা যাবে না। এই ধরনের গালিগালাজ দিয়ে যে ওদের সঙ্গে মিলেমিশে থাকা, এটা সম্ভবপর নয়। ঠিক আছে, তা এই পরিবেশে হচ্ছে আমি থাকি। এই হচ্ছে পরিবেশ, মানে তাকে বলে বোঝাতে পারি না, আর বলে বোঝানোর মতো আমার মানে ক্ষমতা নেই। ঠিক আছে, চলো নিচে গিয়ে কথা বলছি। তবে ছাদ থেকে নিচেই চলে এসেছি, মানে বলতে বলতে আমার খুব কান্না পাচ্ছে। এই পরিবারে এসে জীবনে অনেক কষ্ট পেয়েছি, কষ্ট ভোগ করছি, কিন্তু আমাকে সেটা দেখে কেউ বোঝে না যে আমি কতটা কষ্টে থাকি। কারণ আমি সবসময়ের জন্য নিজেকে খুশি করে রাখতে চাই, সবকিছু ভুলে থাকতে চাই। এই ভিডিওর মাধ্যমে যে কয়েক বছর আমি ভিডিও করছি, সবসময়ের জন্য আমি এর মধ্যে ঢুকে থাকি। মোবাইল হাতে নিয়ে বাইরের কোনো কথায় কান দিই না, বাইরের কোনো চিন্তা মাথায় রাখি না, সবসময় আমি মোবাইল নিয়ে থাকি। জীবনে অনেক কষ্ট পেয়েছে এই সংসারে, আমার খুব কম কিছু সহ্য করে এখনো এখানে দাঁড়িয়ে আছি। খুব পরিস্থিতি খারাপ। তোমাদের কারোর কিছু দেখানো হয়নি। উপর দিয়ে জল এখন টবর করে যেটুকু জল আছে বাড়ছে। ওই জলটা যদি আমি ছাড়িয়ে না দিতাম, সব জল তোমার খাটে আসতো, আমি কি করে এই ঘরে থাকবো বলো? এইসব কথা ভিডিও করে ছাড়া যায় না। আমার কিন্তু কোনো ইনকাম নেই ভিডিওতে, কোনো ইনকাম নেই, বরং আমার সম্মান যাবে এই ভিডিওতে এসে কান্না করা, সবকিছু দেখা, আমার পরিবেশ কেমন, এতে আমার সম্মান নষ্ট ছাড়া কিছুই না। যাই হোক, আমি ভিডিও বাড়াবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার মতো পরিস্থিতি কারণ না হয়।